জয়েন বন্ধুরা। তো আজকে একটা নোটিফিকেশনে চলে এলাম। এই নোটিফিকেশনে কি আছে না, এই নোটিফিকেশনটাতে পুরো এনডিএ এর যে সমস্ত সব ইনফরমেশন আছে সমস্তটা কিছু এইটার মধ্যে আছে, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি কেউ এনডিএর এক্সাম দিতে চাও তাহলে অবশ্যই বলবো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এনডিএর মধ্যে লাগভাগ কোনো যদি নোটিফিকেশান বের হয় তাহলে সেটা 102 পেজের উপরে নোটিফিকেশানটা বের হয়, ঠিক আছে। তো এটার মধ্যে আমি পুরো নোটিফিকেশানটা নিয়ে এসেছি কিছুটার মধ্যে, মানে এই কিছু কিছু কথা বলে দেবো, তার মধ্যে পুরো নোটিফিকেশানটা কভার হয়ে যাবে। এক্সট্রা করে তোমাকে কোনো নোটিফিকেশান পড়তে হবে না, ঠিক আছে। তো যদি কেউ এনডিএর এক্সাম দিতে চাও, ঠিক আছে, তাহলে আমি বলবো যে এই ভিডিওটা পুরোটা দেখে নাও। তাহলে তোমার এনডিএ সম্পর্কে যা জানার আছে সমস্ত কিছু তোমরা এই ভিডিওটার মাধ্যমে জেনে যাবে, ঠিক আছে। একটু লেট হলো বাট পুরো ইনফরমেশনটা নিয়ে এসেছি, ঠিক আছে। পুরো ইনফরমেশন নিয়ে এসেছি, তারপর তোমাদেরকে আমি জানাচ্ছি, ঠিক আছে। লেট হলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখে নাও। প্রথম কথা হচ্ছে, দেখো ইন্ডিয়ান নোটিফিকেশন কবে এসেছে। দেখো ভাই 10/12/2025 তারিখে আমাদের নোটিফিকেশন চলে এসেছে, ঠিক আছে। এরপর দেখো ইউপিএসসি এক্সাম কে করা হয় ভাই, ইউপিএসসি, ঠিক আছে। তাহলে এক্সাম আমাদের কি করেছে দেখো, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনার। ইউপিএসসি মানে ভেবো না যে আইএএস আইপিএস যে ইউপিএসসি, সেই ইউপিএসসি দাদা, তাহলে তো এটা খুব টাফ এক্সাম হবে। হ্যাঁ ভাই, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে ইউপিএসসির এক্সাম মেন করায়, যেটা হচ্ছে আইএস অফিসার হওয়া যায়, আইপিএস অফিসার হওয়া যায়, ঠিক আছে। তো তেমনই এটাও, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, তাহলে তো এটা খুব হার্ড হবে, একদম কথা। তোমাদের ডাউট আসতে পারে যে এটা তো তাহলে খুব হার্ড হবে। দেখো ভাই, প্রথম কথা বলে দিই, এনডিএ হার্ড, অ্যাকচুয়ালি হার্ড বটে, হ্যাঁ হার্ড, কিন্তু ঠিক আছে, হার্ড একদম ঠিক আছে, কিন্তু বাট ইউপিএসসি আলাদা। যেটা ইউপিএসসি যেটা মেন আইএস আইপিএস ইউপিএসসি যেটা এক্সাম হয় সেরকম কিন্তু না, মানে ওটার মতন এটা টাফ না। 3-4 মাসের মধ্যে প্রিপারেশন করে এনডিএ পাস করা যাবে খুব ভালো নাম্বারের সাথে, ঠিক আছে। তাহলে 3-4 মাসের মধ্যে পাস করে, ঠিক আছে। তাহলে আমরা 3 থেকে 4 মাসের মধ্যে স্ট্র্যাটেজি একটা ফলো করে ভালো রকম কোনো প্ল্যাটফর্ম দেখে সেই স্ট্র্যাটেজির ভালো করে মানে সব কিছু করে তোমাদের 3-4 মাসের মধ্যে এনডিএ পাস করা যাবে, ঠিক আছে। ইউপিএসসির মতন না যে 3-4 বছর ধরে পড়ে আর করে আইএএস অফিসার, এরকমটা না, ঠিক আছে। বাট টাফ, হার্ড, সব দিক থেকে কঠিন এটা ভাই। ডিফেন্সে মানে অফিসার হওয়া সহজ না, প্রথম কথা। তাহলে ডেট বলে দিলাম, সবটা বলে দিলাম। কোথায় যাবে, ওয়েবসাইটে দেখে নাও, ঠিক আছে। এরপর দেখো একটা জিনিস, যেটা তোমাদের মানে ডেট অফ বার্থ, যেটা হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে ডেট অফ বার্থটাও বলে দেবো, অনেকে জানার ইচ্ছে হচ্ছে। তো আমি দেখো ভাই প্রথমে বলে দিই যে আমাদের এক্সাম কবে হবে। প্রথমে আমি তোমাদেরকে দেখো এখানে দিয়ে দিয়েছি যে 12 এপ্রিলে, ঠিক আছে। তো এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এক্সাম ডেটটা কোথায়, দেখো 12 এপ্রিলে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। স্পষ্ট করে দেওয়া আছে যেটা এক্সামিনেশন হবে তোমাদের 12 এপ্রিল 2026-এ, ঠিক আছে। এরপর দেখো আমি তোমাদেরকে বাকিটা বলে দিচ্ছি। দেখো নেভি, যেটা আমাদের ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি আমাদের কতগুলো আছে, 394টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। 394টা, এই সরি, টোটাল আমাদের ভ্যাকেন্সি করা যাবে 394টা, ঠিক আছে। 394টা টোটাল ভ্যাকেন্সি আছে। এরপর দেখো ছেলেদের কতগুলো ভ্যাকেন্সি আছে, দেখো আর্মিতে আমাদের 198টা, নেভিতে আমাদের এতগুলো, এগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। 370টা আমাদের ছেলেদের ভ্যাকেন্সি আছে, ও তার মধ্যে 24টা ভ্যাকেন্সি আমাদের মেয়েদের আছে, ঠিক আছে, মানে ফিমেল যারা তাদের আছে। এরপরে আমি তোমাদেরকে এটা দেখালাম। এরপরে আমি তোমাদেরকে একটু এজ লিমিটটা বলে দিই। দেখতে পাচ্ছ ভাই, এজ লিমিট, সেক্স অ্যান্ড ম্যাটিক্যাল দাঁড়াও স্টেটাস, ঠিক আছে। তারপরে কলা কালিটা, চলো ভাই দেখো এজ লিমিটটা কি বলেছে, 1 জুলাই 2007 থেকে 2010 পর্যন্ত, ঠিক আছে। তো 2010 মানে 1 জুলাই 2010, এরপর যদি কেউ হয়ে যায় আগস্ট 2010, ঠিক আছে, তাহলে তার কিন্তু হবে না ভাই, ঠিক আছে। 1 তারিখ যদি 2 তারিখেরও হয়ে যায় তাহলেও অ্যাপ্লিকেশন হবে না। ডিফেন্সে একটা নির্দিষ্ট সময় থাকে, ঠিক আছে, নির্দিষ্ট সময় থাকে। 16.5 থেকে তুলবে, 19.5 অবধি পর্যন্ত নেবে, 16.5 থেকে নিয়ে নেবে, কি 17-19 বছর পর্যন্ত নিয়ে নেবে, কি 19.5 পর্যন্ত, ঠিক আছে। সেটা নোটিফিকেশনের উপর নির্ভর করে। বাট 19 পেরিয়ে গেলে তোমার নোটিফিকেশনের মানে অ্যাপ্লিকেশন করার চান্সেস খুব কম, ঠিক আছে। তাহলে এজ লিমিট বলে দিলাম। আর দেখো আরেকটা যেটা আমাদের, যেটা কাদের টাকা নেবে, দেখ কাদের টাকা নেওয়া হবে, এবার ফিসটা একটু বলে দিই, ঠিক আছে। দাঁড়াও কালিটা নিয়ে নিই, ফিসটা আন্ডারলাইন করবো। দেখো প্রথম কথা হচ্ছে এসসি এসটি ও ফিমেল ক্যান্ডিডেটদের কোনো টাকা নেওয়া হবে না, ঠিক আছে।
ফিস নেওয়া কি হবে, ফিস নেওয়া হবে না। শুধু মানে এসসি এসটি বাদে যে সমস্ত আদার্স ক্যাটাগরি সমস্ত আছে তাদের কিন্তু 100 টাকা করে নেওয়া হবে, প্রথম কথা, ঠিক আছে। শুধু মহিলাদের বাদে, ফিমেল ক্যান্ডিডেটদের শুধু ছাড় আছে, ঠিক আছে। চলো, এটা বোঝাতে পারলাম। এরপরে তোমাদেরকে আমি পরেরটাতে নিয়ে যাচ্ছি। এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান। তো এটা আমাদের কি ভাই, এটা আমি তোমাদেরকে বলতে চাই, দেখো আর্মি, ফর আর্মি উইংস এ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ঠিক আছে। আর্মি উইংসে যেটা নেভি, এই এনডিএর জন্য আর্মিতে যেটা লাগে সাধারণত শুধুমাত্র 12 ক্লাসে পাস হলেই হবে, ঠিক আছে। 12 ক্লাসে পাস হলেই হবে। 12 পাস, 10th+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশন এক্সামিনেশন, ঠিক আছে, কন্ডাক্ট বাই স্টেট এডুকেশন অফ বোর্ড এ ইউনিভার্সিটি, ঠিক আছে। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে, এটা এক কথা বলতে চাইছি যে যে কোনো, তুমি যে কোনো বোর্ড হোক বা তুমি যে কোনো ইউনিভার্সিটি হোক, যে কোনো ভাই, কোনো তার সাথে কোনো সং নেই, ঠিক আছে। তো সেখান থেকে তুমি যদি 10th+2 পাস করে থাকো, ঠিক আছে, তুমি যেখান থেকেই পড়ো, যেখান থেকে খুশি করো ভাই, কোনো সং নেই, মাদ্রাসা যেখানে খুশি ভাই, কোনো তার সাথে কোনো সং নেই, ঠিক আছে। অনেক ছেলে মাদ্রাসায় আছে, এখানে আছে, ওখানে আছে, যেখানে খুশি তোমরা থাকো, তার সাথে কোনো সং নেই। প্রথম কথা, তোমাদেরকে শুধু লাগবে 10th+2, তাহলে তোমাদের কিন্তু মানে তোমাদের অ্যাপ্লিকেশন করা যাবে, ঠিক আছে, প্রথম কথা। এরপর দেখো আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে, একটা বললাম যে তোমাদের আর্মির জন্য কি লাগছে, শুধু 10th+2 পাস হলেই হবে, ঠিক আছে, 10th+2 পাস হলেই হবে। এরপর দেখো নেভি আর এয়ারফোর্সের জন্য 12-এ কী থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, আর ম্যাথামেটিক্স থাকতে হবে, ঠিক আছে। তো এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকলে তোমরা অবশ্যই এনডিএর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, আর্মি আর নেভির জন্য, ঠিক আছে। এটা হলো। এরপর দেখো এক্সামের যেটা টাইম ডিউরেশন, ঠিক আছে। তো এটা দেখো ম্যাথামেটিক্সের জন্য যেটা সময় থাকে, দুটো পেপার হয় এনডিএতে, দুটো পেপার হয়, একটা হচ্ছে জিএটি যেটা হয় আমাদের, আমাদের ম্যাথ হয় 300 নম্বরের, আর জেনারেল অ্যাবিলিটি টেস্ট মানে জিএটি, যেটাতে থাকে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এ সমস্তটা থাকে। তো সেটা আমাদের কত নম্বরের হয়ে থাকে, তো এটা আমাদের 600 নম্বরের হয়ে থাকে, টোটাল 900 নম্বরের হয়ে থাকে। আর ইন্টারভিউ টেস্ট আমাদের 900 নম্বরের হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো 3 6 900 কত হচ্ছে 1800 ভাই, সত্যি কথা, ঠিক আছে। তো এটা আমাদের যেটা হয় 1800 নম্বরের পরীক্ষা তো হচ্ছে, বাট একটা তোমাদের রিয়েলিটি বলছি, যেটা আমাদের 2023 থেকে 2024-25-এর কাট অফ অনুযায়ী আমি তোমাদেরকে বলছি, 1800 নম্বরের পেপার হলেও, ঠিক আছে, 1800 নম্বরের 1800 নম্বরের পেপার হচ্ছে, ঠিক আছে। তো 1800 নম্বরের পেপার তো হচ্ছে, বাট কাট অফ এত যায় না, কাট অফ এত যায় না, কেন যায় না, দেখো ইউপিএসসির এক্সাম একদম ডিপে যায়, ওয়ান লাইনার জিজ্ঞাসা করবে, পুরো ডিপ থেকে করবে, মানে লুসেন্ট যদি তোমার পড়া থাকে ভালো মতো, লুসেন্ট একটাই বই আছে জিকের জন্য, লুসেন্ট যদি তোমার পড়া থাকে তাহলে তুমি লুসেন্টে জিকে একটা ভালো স্কোর করতে পারবে। আর একটা কারেন্ট অ্যাফেয়ার, ডিফেন্স কারেন্ট অ্যাফেয়ার, ঠিক আছে, যে কোনো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তোমরা ডিফেন্সের কারেন্ট অ্যাফেয়ার করতে পারো, তাহলে তোমার জিকেটার একটা স্ট্যাটিক, জিকে যেটা তোর হচ্ছে ডিফেন্স স্ট্যাটিক যেটা হয়, তো সেই সম্পর্কগুলো তোমাদের একটু জানতে হবে, ঠিক আছে। আর ম্যাথের তাহলে কি হচ্ছে, ম্যাথে যেমন জিকে বলে দিলাম, জিকের বই, আর ম্যাথের জন্য তোমাদেরকে জানতে হবে 10th+2, যেমন বীজগণিত, ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথ যেগুলো বলা হচ্ছে সেই সমস্ত ম্যাথ থাকে। সাধারণত এখানে অ্যারিথমেটিক্স থাকে না। টেনথে মানে মেনসুরেশন চ্যাপ্টার থাকে আমাদের 10th+2, 11-12-এ যে সমস্ত ম্যাথগুলো থাকে সেই সমস্ত ম্যাথগুলো আমাদের এনডিতে থাকে, ঠিক আছে। তো এর ডিটেলস ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যদি তোমরা কমেন্টে জানাও যে সাপোর্ট করো, যে হ্যাঁ দাদা এই আমাদের সব সিলেবাস সম্পর্কে জানার ইচ্ছে আছে, সিলেবাসটা জানাও, তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর কোন টপিক থেকে এই জিএটি থেকে কোন টপিক থেকে কত নাম্বার আসে, এই জিএটি থেকে মানে কোন টপিক, যেমন আছে বায়োলজি আছে আমাদের, ঠিক আছে, জিওগ্রাফি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, তো এগুলো কোন টপিক থেকে, এরকম করে যে জিকের টপিকগুলো আছে সেই কোন কোন টপিক থেকে কত নাম্বার আছে, এটার ব্যাপারে যদি তোমরা ভিডিও ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। ইন্টারভিউ কীরকম হয় সব তোমাদেরকে জানাবো। এরপর দেখো ভাই, এটা ছিল ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন ভাই, এইটুকুর মধ্যে তোমাদের পুরো কমপ্লিট ইনফরমেশন যেগুলো ছিল সমস্ত কিছু আমরা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। এরপরে আদার্স মেডিকেল আমাদের নিয়ে আসবো। চলো, এরপর দেখো আমি তোমাদেরকে বলে দিই যে এটা আমাদের দ্য ফার্স্টেস্ট একাডেমি
মানে চ্যানেল, পুরোনো চ্যানেল, ঠিক আছে। তো এই চ্যানেলটা হচ্ছে আমাদের মেন চ্যানেল, আর এখানে আমরা ইনফরমেশন ভিডিও দিয়ে থাকি। তো তোমরা যারা ইনফরমেশন পেতে চাও তারা ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, ডাউনলোড দ্য ফার্স্টেস্ট একাডেমি অ্যাপ লেখাই আছে। তো প্লে স্টোর থেকে অবশ্যই এই অ্যাপের লোগোটা দেখতে পাচ্ছ, এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এরপরে এটা আমাদের মেন চ্যানেল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর আমাদের টিএফএ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবে। এরপরে দেখো একটা আমি বলে দিই, যারা অগ্নিবীরের প্রিপারেশন করছো, সাধারণত যারা এনডিএতে অ্যাপ্লিকেশন করছো, ঠিক আছে, তারা অনেকেই অগ্নিবীরের অ্যাসপিরেন্ট থেকে থাকো। তো যারা অগ্নিবীরের জন্য প্রিপারেশন করতে চাও সম্পূর্ণ বাংলা ভাষাতে, ঠিক আছে, জিকে জিএস এর একটা পিডিএফ ব্যাচ আছে, 149 টাকা প্রাইস, বহুত ছেলে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো তোমরাও যদি কেউ নিতে চাও তাহলে নিয়ে নাও। চ্যাপ্টার টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ নোটস পাচ্ছে ভাই, চ্যাপ্টার ওয়াইজ নোটস, জিকে অ্যান্ড জিএস মক টেস্ট দেওয়া হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ারও দেওয়া হবে, হ্যান্ড রিটেন নোটসও দেওয়া হয়, জিকে অ্যান্ড জিএস 1 ইয়ার ভ্যালিডিটি। তো যারা এই ব্যাচটা নিতে চাও, মক টেস্ট দেওয়া আছে 20টার মতো মক টেস্ট দেওয়া আছে, ঠিক আছে, চ্যাপ্টার মানে 20টা জিকে জিএসের মক টেস্ট আছে, 15টা করে 30টা কোশ্চেনের। তো যারা এই ব্যাচটা নিতে চাও তারা অবশ্যই এই ব্যাচটা নিয়ে নেবে। আর যদি ব্যাচ নিতে সমস্যা হয় তো কিরণ স্যারের সাথে আবার কন্ট্যাক্ট করে নেবে এই নাম্বারে, ঠিক আছে। এরপর দেখো অগ্নিবীরের ব্যাচও আছে স্পেশাল, যারা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, ক্লাস ডাউট গ্রুপ, মক টেস্ট, ক্লাস নোটস, পিডিএফ, অল সাবজেক্ট 1 ইয়ার ভ্যালিডিটি। এরপরে যারা এই ব্যাচ নিতে চাও, যারা অগ্নিবীরের ব্যাচ নিতে চাও, তারা অগ্নিবীরের ব্যাচটা পুরোটা নিয়ে নেবে খুব অল্প প্রাইসে, মাত্র 349 টাকায় এই ব্যাচটা পুরো পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। পুরো অগ্নিবীরের ব্যাচ যারা নিতে চাও। এরপরে ধরো এসএসসি জিডির যদি কেউ থেকে থাকো, এসএসসি জিডি দিবে ভাবছো এবারে, তাহলে 20টার মতো আমাদের ফুল মক টেস্ট আছে, ঠিক আছে, মাত্র 75 টাকায়। আর আমাদের ব্যাচও আছে, প্রাইস মাত্র 399 টাকা। এসএসসি জিডির ব্যাচও আছে, তো তোমরা যেটা ভালো লাগবে তোমরা নিয়ে নাও, অ্যাপটা ডাউনলোড করে নেবে অবশ্যই। আর আমাদের অগ্নিবীরের মক টেস্টও চলে এসছে, জানিয়ে দিলাম এনডিএর ব্যাচের মাধ্যমেই। তো যারা এটা নিতে চাও তারা নিয়ে নাও, মক টেস্ট সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিলাম। এরপরে তোমাদের যদি এনডিএর সিলেবাস সম্পর্কে কোনো কিছু জানার থাকে এনডিএ সম্পর্কে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তোমাদের ডাউটের উপর আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, এই কোটের ইনফরমেশনের মধ্যে তোমাদের পুরো এনডিএ ডিটেলস কভার করে দেওয়া হলো, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, জয় হিন্দ, জয় ভারত। যদি কেউ এনডিএ সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে জানাবে। লাস্টে আরেকবার এটা তোমাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, জয় হিন্দ, জয় ভারত।